আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। জেএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সামনে আজকে আবার একটি নতুন পর্ব নিয়ে হাজির হলাম। আজকে আমরা 4.1-এর সরল কর অঙ্কগুলো সমাধান করব। তো আশা করছি তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে এবং আমার সাথেই থাকবে। তো চলো আমরা শুরু করছি। তো আজ শুক্রবার, জুমার দিন। চলো আমরা শুরু করি। তো প্রথম অঙ্কটা আমাদের দেওয়া আছে যে x প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র দিয়ে হবে এটা। তো আমরা ধরে নিব আমাদের হচ্ছে 2 নং সরল, 2 নং। তো আমরা ধরি বা মনে করি x প্লাস ওয়াই সমান এক্স ওয়াই রাশি থাকলে আমরা এ ধরে নিব এ, এবং x মাইনাস ওয়াই সমান আমরা বি ধরে নেব। তাহলে প্রদত্ত রাশি, সুতরাং প্রদত্ত রাশি হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা সমান হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। আমরা সবাই এই সূত্রটির সাথে পরিচিত, অতি পরিচিত একটি সূত্র, আমরা সবাই এটি জানি। তো আমাদের এর মান আমরা পেয়েছি x প্লাস ওয়াই, আর হচ্ছে এখানে প্লাস আছে, প্লাস দিব। বি এর মান আমরা পেয়েছি x মাইনাস ওয়াই, এখানে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার দিব। তারপরে আমরা সেকেন্ড ব্র্যাকেটকে যদি উঠিয়ে দিই তাহলে x প্লাস ওয়াই প্লাস x মাইনাস ওয়াই স্কোয়ার। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাইনাস ওয়াই এবং প্লাস ওয়াই যদি বাদ যায় তাহলে আমাদের থাকে প্লাসের একটা এক্স, এখানেও প্লাসের একটা এক্স, তাহলে থাকে হচ্ছে 2x স্কোয়ার। তো 2x স্কোয়ার মানে আমরা জানি বর্গ করলে, বর্গ হচ্ছে একই রাশি বা একই সংখ্যাকে ওই রাশি বা ওই সংখ্যা দ্বারা গুণ করা বোঝায়। তাহলে 2x ইন্টু 2x, আমি আর একটু ভেঙে দিলাম একেবারে না করে, তাহলে 2 দুগুণ হচ্ছে 4x স্কোয়ার। এটা হলো অ্যান্সার। তো আশা করছি অঙ্কটি তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে, এবং যদি আমার ক্লাসগুলো ভালো লাগে তাহলে তোমরা দেখবে, পাশাপাশি অন্যদেরকে দেখতে উৎসাহিত করবে। তাহলে এটা ছিল আমাদের 2 নংয়ের ক। এখন আমরা চলে যাব 2 নংয়ের খ। তো চলো শুরু করি। তোমরা আরও অবগত থাকবে যে আমাদের দুলাল স্যার 5 মিনিট স্কুলে ইংরেজি বিষয়ে অনেক মজার টপিকস উনি আপলোড করেন। তো ওনার ক্লাসগুলো তোমরা ইচ্ছা করলে ঘুরে আসতে পারো। তো 2 নংয়ের অঙ্কটা দেখো, আমরা মনে করি বা ধরি 2 নং, এটা হচ্ছে খ নাম্বার। তো ধরে নেই আমরা যে 2a প্লাস 3b, 2a প্লাস 3b সমান x, এবং আমাদের শেষে হচ্ছে 3b মাইনাস a, 3b মাইনাস a সমান y। তাহলে সুতরাং প্রদত্ত রাশি, তাহলে আমাদের এটা সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস, এখানে যেহেতু আমরা এক্স ওয়াই ধরে নিয়েছি তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার সমান কি হয়, যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। অতি পরিচিত সূত্র, আমরা সবাই জানি এটি কম বেশি। যারা জানি না তারা আবার জেনে নিব, ঠিক আছে? জানার মধ্যে কোনো লজ্জা নেই, শিখে নিব আমরা। তো দেখো আমাদের x এর মান দেওয়া আছে 2a প্লাস 3b, 2a প্লাস 3b,
আমাদের এখানে আছে মাইনাস, আমরা মাইনাস দিব। ওয়াই এর মান দেওয়া আছে 3b মাইনাস a, 3b মাইনাস a স্কোয়ার। এখানে স্কোয়ার আছে, আমরা স্কোয়ার ব্যবহার করেছি। তো এখন আমরা যদি সরল মান বের করি তাহলে 2a প্লাস 3b মাইনাস 3b, এখানে মাইনাস এখানে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কি হয় আমরা সবাই সেটা জানি, মাইনাসে মাইনাসে হয় প্লাস a স্কোয়ার। তো দেখো আমাদের এখানে মাইনাস 3b আর এখানে প্লাস 3b যদি কাটাকাটি হয় তাহলে এখানে থাকে প্লাস 2a আর এখানে প্লাস a, তাহলে এটা হয় 3a স্কোয়ার। তো এটাকে আমরা যদি এখন বর্গ করি তাহলে হবে 3 3 9 স্কোয়ার। এটা হবে আমাদের অ্যান্সার। খুবই সহজ একটি অঙ্ক, তোমরা দেখলেই পারবে। তো আমাদের গতে দেওয়া আছে 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার ইন্টু 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার প্লাস 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার হোল স্কোয়ার, অর্থাৎ এটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ারের সূত্র। ঘ নাম্বারটির কথা আমি বলছি। তো এখন আমরা ঘ নাম্বারে যাব। তো ঘ নাম্বারে যেহেতু আমাদের এক্স এর রাশি দেওয়া আছে তাহলে আমরা এবি ধরে নিব। এক্স এর রাশি যেহেতু দেওয়া আছে, খুবই সহজ অঙ্ক, সরল মানই সহজ, তোমরা একটু মনোযোগ সহকারে দেখলেই পারবে। তো চলো আমরা ঘতে চলে যাই। ঘতে আছে 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার, 7y স্কোয়ার সমান আমরা ধরে নেই a, আর 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার সমান ধরে নেই b। তো আমাদের সূত্র আছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সমান হচ্ছে, আমরা সবাই সেটা জানি, a প্লাস b হোল স্কোয়ার। তাহলে এর মান আমরা কত পাইলাম 3x স্কোয়ার প্লাস 7 স্কোয়ার। এখানে 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার, এখানে প্লাস আছে আমরা প্লাস দিব। বিতে আছে 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার হোল স্কোয়ার। তো এগুলো হচ্ছে অঙ্কের স্কোয়ার, এটা হচ্ছে সূত্রের স্কোয়ার, আমরা মনে রাখবো। তাহলে আমাদের হয়তো ভুল হওয়ার সম্ভাবনাটা কম হবে, কারণ দেখা গেছে বাইরের স্কোয়ার এবং ভেতরের স্কোয়ারে আমরা অনেক সময় ভুল বুঝে থাকি। তো দেখো এখন আমরা সরল মান বের করব। 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার প্লাস 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, এটা আমরা মনে রাখতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে এখানে মাইনাস 7y স্কোয়ার, এখানে প্লাস 7y স্কোয়ার কাটাকাটি, তাহলে আমাদের প্লাসের 3টা 3x স্কোয়ার এবং প্লাসের 3টা 3x স্কোয়ার হচ্ছে 6x স্কোয়ার, অর্থাৎ 6 6 36, পাওয়ারগুলো আমরা যোগ করে দেব 4। তাহলে এটা হলো আমাদের অ্যান্সার। খুব ভালো করে মনোযোগ সহকারে দেখো তোমরা। আমি আবারও বলছি, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, নিজে দেখবে এবং অন্যদেরকে দেখতে উৎসাহিত করবে। তোমাদের কাছে এতটুকু প্রত্যাশা করতেই পারি। এবার আসো গহ নাম্বারে। গহ নাম্বার অঙ্কটি খুবই সহজ একটি অঙ্ক, এটাও তোমার a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার সূত্র দিয়ে হবে। তো আমরা এটাকে ভেঙে দেখাতে পারি অথবা আমরা এভাবেও করে নিলে পারি। তো যেহেতু এটা যেটা দেওয়া আছে সেটা আমরা ওইভাবে নিয়ে নিই। তো চলো শুরু করি।
হচ্ছে 2 নং গহ। 2 নং গহতে দেওয়া আছে 8x plus y হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 16x plus y, সরি 2y হবে এটা, 2y 16x plus 2y ইন্টু হচ্ছে 5x plus y plus 5x plus y হোল স্কোয়ার। তো এখানে কিছু কাজ আছে, আমরা করে নিব এটা। 8x plus y হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2, আমরা যদি 2 নেই তাহলে এখানে হয় 8x প্লাস, তাহলে 2 যেহেতু আমরা কমন নিয়েছি, প্লাস হচ্ছে y 5x প্লাস y প্লাস 5x প্লাস y স্কোয়ার। অর্থাৎ আমরা এটাকে সূত্র করে নিলাম যে দেখো এটাকে যদি আমরা a ধরি, ঠিক আছে, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এখন আমরা ধরে নেই ধরি 8x প্লাস y সমান a এবং 5x প্লাস y সমান হচ্ছে b। অতএব প্রদত্ত রাশি হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার সমান হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে এর মান আমরা কত পেয়েছি? 8x প্লাস y মাইনাস b এর মান আমরা পেয়েছি 5x প্লাস y স্কোয়ার। তাহলে 8x প্লাস y মাইনাস 5x মাইনাসে প্লাসে মাইনাস y। তো দেখো মাইনাস ওয়াই প্লাস ওয়াই যদি বাদ যায় তাহলে থাকে 8টা প্লাসের এক্স থেকে 5টা মাইনাসের 5x বিয়োগ করলে হয় আমাদের থাকে হচ্ছে প্লাসের 3x স্কোয়ার। তাহলে 3 3 9x স্কোয়ার। এটি হলো আমাদের অ্যান্সার। খুবই সহজ অঙ্ক, তোমরা মনোযোগ সহকারে দেখলেই পারবে। এর চেয়ে সহজ অঙ্ক আর হয় না, সরল তো সরলই। তো চলো এবার আমাদের আজকের পর্বের শেষ অঙ্ক। কথায় আছে সব ভালো যার শেষ ভালো তার। আসলে লকডাউনের কারণে আমাদের পড়াশোনাটা অনেকটা পিছিয়ে গিয়েছে, যেহেতু আমরা স্কুলে যেতে পারছি না। বাসায় পড়াশোনা তেমন একটা হয় না বললেই চলে। আর আমরা যারা টিচাররা আছি চেষ্টা করছি তোমাদের জন্য কিছুটা হলেও উপকার করার জন্য। তো তোমরা সবসময় লার্নিং টেক চ্যানেলের সাথে থাকবে এবং ভিডিও লেসনগুলো দেখবে। তো চলো আমাদের আজকের পর্বের শেষ অঙ্ক 9 নম্বর অঙ্কটি আমরা শুরু করি। ধরে নেই আমরা এখানে আছে 5x স্কোয়ার মাইনাস 3x 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2, এটা সমান আমরা a ধরে নিলাম এবং আমরা 2 প্লাস 5x স্কোয়ার আর হচ্ছে মাইনাস 3x সমান আমরা b ধরে নিলাম। ঠিক আছে, অতএব প্রদত্ত রাশি হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2
বি, এটাকে আমরা একটু সাজিয়ে লিখে নিব সূত্র করার জন্য। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এর মান আমরা কত পাইলাম যে 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2, এখানে হচ্ছে মাইনাস 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার 5x স্কোয়ার। এই রাশিটা আমাদের যা আছে তাই থাকবে, এটাকে মানে আমরা কিছুই করব না, আমাদের ইফেক্ট হবে এখানে এসে, যেহেতু আমাদের মাঝখানে মাইনাস আছে। তোমরা দেখো মনোযোগ সহকারে, তাহলে 3x মাইনাস 2 minus 2 minus minus 2 minus a plus a minus 5x square minus a plus 3x square। তাহলে আমাদের হচ্ছে মাইনাস 5x স্কোয়ার প্লাস 5x স্কোয়ার যদি কাটাকাটি হয় এবং মাইনাস 3x প্লাস 3x বাদ গেল, তো আমাদের থাকে মাইনাস 2 মাইনাস 4 স্কোয়ার, অর্থাৎ 4 হচ্ছে 16 মাইনাস 16। এটা হলো আমাদের অ্যান্সার। তো খুবই সহজ একটি অঙ্ক ছিল তোমাদের। তো তোমরা অঙ্কগুলো বাসায় ভালোভাবে করবে এবং তোমরা নিজেরা করবে এবং অন্যান্য যারা আছে তাদের সাথে শেয়ার করবে আমার চ্যানেলটি সম্পর্কে। ভিডিওগুলো তোমরা বারবার দেখতে থাকবে, যদি না বোঝো বারবার দেখবে। এভাবে অনুশীলন করলে আমি মনে করি তোমাদের কিছুটা হলেও উপকারে আসবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে জুম্মা মুবারক, আল্লাহ হাফেজ।